শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মতে বিসর্জন হলো একটি প্রতীকী কাজ, যা মানুষের আর্থিক উন্নতিতে সাহায্য করে। তিনি দেখিয়েছিলেন যে প্রতিমা বিসর্জন হলেও ঈশ্বর সর্বব্যাপী এবং সর্বত্র বিদ্যমান থাকে। এই বিষয়ে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। জানবাজারে রানী রাসমণির বাড়িতে দুর্গোৎসব আয়োজন করা হয়েছে। সেবার বিশেষ আনন্দের মেজাজ, কারণ শ্রী শ্রী রামকৃষ্ণদেব সেখানে উপস্থিত থাকবেন। তার উপস্থিতিতে প্রতিমা জ্যোতির্ময়ী রূপ ধারণ করে এক অনির্বাচনীয় পরিবেশ তৈরি করেছিল। সমগ্র দালান ভাবে গমগম করছে। সপ্তমী, অষ্টমী, নবমী মহা আনন্দে কেটে গেল। এবার বিসর্জনের দিন আগত। বেঁকে বসলেন মথুরবাবু। বললেন, আমি মাকে বিসর্জন দিতে দেব না। যেমন পুজো হচ্ছে তেমনই হবে। যদি আমার মতে কেউ বিসর্জন দেয় তাহলে খুনোখুনি পর্যন্ত হতে পারে। তিনি কারো কথা শুনতে নারাজ। অবশেষে ঠাকুরকে অনুরোধ করা হলো তাকে বোঝানোর জন্য। ঠাকুর গিয়ে দেখলেন মথুরবাবু গম্ভীর। ঠাকুরকে দেখে বললেন যে যে যাই বলুক, আমি মাকে প্রাণ থাকতে বিসর্জন হতে দেব না। এই বলে দিলাম, নিত্য পুজো করব, মাকে ছেড়ে কেমন করে থাকবো? ঠাকুর মথুরবাবুর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, ও, এই তোমার ভয়? তা মাকে ছেড়ে তোমাকে থাকতে কে বলল? বা বিসর্জন দিলে যাবেনই বা কোথায়? ছেলেকে ছেড়ে কি মা কখনো থাকতে পারেন? এই 3 দিন বাইরে দালানে বসে তোমার পুজো নিয়েছেন। আজ থেকে তোমার আরও নিকটে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে তোমার পুজো নেবেন। ঠাকুরের কথায় ও স্পর্শে যে কি এমন শক্তি ছিল, মথুরবাবু ধীরে ধীরে প্রকৃতিস্থ হলেন। প্রতিমা বিসর্জন দেওয়া গেল।